রামায়ণে রাবণ একটি অত্যন্ত জটিল এবং শক্তিশালী চরিত্র, যিনি কেবল একজন রাক্ষস রাজাই ছিলেন না, বরং তিনি ছিলেন একাধারে মহাজ্ঞানী, শিবভক্ত এবং মহাপরাক্রমশালী বীর। মহর্ষি বিশ্রবা ও দৈত্যরাজকন্যা কৈকসীর সন্তান হিসেবে রাবণ ছিলেন তেজস্বী এবং শাস্ত্রজ্ঞ। তাঁর 10টি মাথা মূলত তাঁর 4 বেদ ও 6 শাস্ত্রের অগাধ পাণ্ডিত্যের প্রতীক। ব্রহ্মার কঠোর তপস্যা করে তিনি দেবতা বা দানবদের হাতে অবদ্ধ হওয়ার বর লাভ করেছিলেন, কিন্তু প্রবল অহংকারে তিনি মানুষকে তুচ্ছ জ্ঞান করায় মানুষের কাছে তাঁর মৃত্যু সম্ভব ছিল। তাঁর জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি নিজের বোন শূর্পণখার অপমানের প্রতিশোধ নিতে ছদ্মবেশে দেবী সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান। এই একটি অধর্মের কাজ তাঁর সমস্ত জ্ঞান ও পুণ্যকে ম্লান করে দেয়। লঙ্কায় সীতাকে সসম্মানে অশোককাননে রাখলেও তিনি রামের বশ্যতা স্বীকার করতে অস্বীকার করেন, যার ফলে লঙ্কার মহাসংগ্রাম শুরু হয়। এই যুদ্ধে তিনি তাঁর বীরপুত্র ইন্দ্রজিৎ এবং ভাই কুম্ভকর্ণকে হারান। অবশেষে বিভীষণের পরামর্শে শ্রীরামচন্দ্র রাবণের নাভিতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে তাঁর মৃত্যু নিশ্চিত করেন, কারণ তাঁর নাভিমূলেই ছিল অমৃতের ভাণ্ডার। মৃত্যুর মুহূর্তেও রাবণের পাণ্ডিত্যকে সম্মান জানিয়ে রাম স্বয়ং লক্ষ্মণকে তাঁর কাছে রাজনীতি ও কূটনীতি শিখতে পাঠিয়েছিলেন, যা প্রমাণ করে যে রাবণ ছিলেন এক ট্র্যাজিক বীর, যার পতন ঘটেছিল মূলত নিজের দম্ভ ও সীতাকে হরণের মতো অনৈতিক সিদ্ধান্তের কারণে।